আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় একটু মেহমান আসবে, তো আমি এইখানে প্রায় 2 কেজি চাউলের মতন বিরিয়ানি রান্না করব। তো চলো তোমাদেরকে শেয়ার করি আমি কিভাবে সহজভাবে বিরিয়ানি রান্না করি, কিন্তু খেতে অনেক মজা। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধু, এখানে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিতেছি, আর আমি পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েই করবো, তেল দেবো না। তো এখানে এই যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটা একটু গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ আর কারি পাতা দিয়ে দিলাম। আমি অত ভালো বিরিয়ানি রান্না করতে পারি না বন্ধুরা, যেরকমই পারি না কেন সেটাই তোমাদেরকে শেয়ার করতেছি। তো দেখো এখানে আমি পেঁয়াজ আর কারি পাতা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে। তো যদি দোকান থেকে খাবার নিয়ে আসি, জানো দোকানের খাবারগুলো না মজা হয় না, ওর থেকে আমার কাছে মনে হয় আমি বাসায় যেটা বানাই সেটাই বেশি মজা হয়। তো এরপরে দেখো যে রসুন পেস্ট করে রেখেছিলাম, রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম, রসুনের সাথে লবণটাও পেস্ট করে নিয়েছিলাম। এখানে টমেটো আর ক্যাপসিকাম আমি অ্যাড করেছি বন্ধুরা। তো তোমরা যদি চাও ক্যাপসিকাম অ্যাড করবা। তো দেখো আমি কীভাবে রান্না করি। এরপরে এটাকে আমি একটু সুন্দর করে একটু ফ্রাই করে নেব। এরপরে এর মাঝে আমি আবার সব ধরনের গুঁড়ো মশলা, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম আমি টক দই দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো টমেটোর সস দিয়ে দেবো। তো দেখো এই যে সব ধরনের মশলা টশলা দিয়ে সুন্দর করে আমি একটু নাড়িয়ে নিতেছি। তো এখানে আমি 2-3টা মুরগি রান্না করব। তো মুরগির পরিমাণটা একটু বেশি, কারণ একদম মেহমান আসলে বেশি রান্না করলে সমস্যা নাই, যদি কম পড়ে যায় তাহলে কোথার থেকে এনে দেবে বলো। এই জন্য আমি সবসময় বেশি করে রান্না করে রাখি, যদি খাবার ওয়েস্ট হয় হোক সমস্যা নাই। এরপরে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি মুরগি নিয়েছি ছোটো ছোটো সাইজের, 4-5টা মুরগি আছে এখানে। তো মুরগিগুলো পরিষ্কার করে রেখেছিলাম, এখন মুরগিগুলো দিয়ে দিলাম। এখন মুরগিগুলো দিয়েও সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো এখন আমি সুন্দর করে মাংসটাকে কষাই করে নেব। তো বিরিয়ানি কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, তোমরা চাইলে অনেকেই আছে একবার মাখিয়ে রান্না করো, ওভাবে আমিও করি। তো আজকে আমি এভাবে রান্না করতেছি বন্ধুরা। তো তোমরা দেখো কেমন লাগে আজকে আমার এই রান্নাটা। এরপরে দেখো এখন আমি এই যে একটু লেবুর রস অ্যাড করে দিলাম। তো লেবুর রসটা ভুলে গিয়েছিলাম দিতে, তো এখন এটা আমি দিতেছি লেবুর রসটা। আর এই ওমানে অনেক বছরই তো আসছি, কিন্তু জানেন দোকানের খাবার একদমই ভালো লাগে না। দোকানের যে বিরিয়ানিগুলো রান্না করে আমাদের বাংলাদেশের মতন না, একদমই বাজে লাগে খেতে, একদমই মজা লাগে না। তো এর থেকে আমি যেটা রান্না করি আমার কাছে সেটা আরও বেশি টেস্টি লাগে দোকানের থেকে। তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তো অনেক দিন পর এত মানুষের জন্য রান্না করতেছি। তো দেখো মানুষ বেশি না, বাস 2-3 জন মানুষ, কিন্তু আমি একটু বেশি করে রান্না করতেছি। তো দেখো এই যে, কারণ যখন দেখি 2-3 জন বলে আসবো, সঙ্গে দেখি আরও 2-3 জন বেশি আসে, তো এই জন্য আমি একটু বেশি করে রান্না করে রাখি। তো দেখো এই যে আমি মুরগিগুলো মিশিয়ে রাখলাম কেন জানো, যাতে না হলে ভেঙে যায়। এর আগের বার আমি একবার একসাথে দুটো রান্না করছি, পরে দেখি মাংসগুলো একদম মানে নরম হয়ে যায়। এই জন্য এবার আগের বারের মতন আর ভুল করলাম না। তো এবারে যে উপরে দিয়ে পরে আমি মিক্স করে নেব। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রেখে দেবো বন্ধুরা। আর কেমন লাগছে অবশ্যই তোমরা বলবা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।